রুমে কোনো সবজি নেই, তাই এমন ভাবে ফেসে যাবো আমরা ভাবতেও পারিনি। এমন ভাবে বললে তো তোমরা বুঝতে পারবে না, চলো প্যান্টটা খুলে বলি। না মানে বিষয়টা খুলে বলি। আজ একটু সকাল করে ঘুম থেকে উঠে বাজার যাওয়ার জন্য রেডি হয়ে পড়লাম। আর গাইজ ফাঁকায় অনেক রোদ, তাই মুখে একটা টেনা ছেঁড়া পরে নিলাম। আর হ্যাঁ, আমরা ওই কোম্পানি ছেড়ে চলে আসছি, আর এটা হচ্ছে আমাদের নতুন কোম্পানি ফাঁকায় বেরিয়ে দেখি ওয়াও খুব সুন্দর রাস্তা। রাস্তায় যাওয়ার পথে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে পড়লাম, চা সিগারেট। না গাইজ, আমি সিগারেট খাই না। আজকে সকালে নাস্তা করলাম নম্বা জিনিস দিয়ে। তারপরে বেরিয়ে পড়লাম 3টে ছাগলের বাচ্চাকে নিয়ে বাজার। শরীরটা অনেক খারাপ, মনে হচ্ছে এবারে একটা বিয়ে করে নিতে হবে। আর গাইজ, আমাদের মানোয়ার মামা একটা গান করবে, তোমরা শোনো। चलते हूँ मैं रुक जाता हूँ मैं बैठे बैठे कहीं खो जाता हूँ मैं कहते कहते ही चुप हो जाता हूँ গাইজ, আমরা 4জন মিলে চলে যাচ্ছি বাজার। ঈদুল আছে মানোয়ার এদিকে, সবাই নিজের নিজের হাঁটছে। আর এত রোদ দেখতে পাচ্ছেন, 12টার রোদ। আর এই রাস্তা 3 কিলোমিটার আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর এখানে কোনো টোটো নেই। দেখো, এইভাবে আমাদেরকে কষ্ট করতে হয়। আর তোমরা ভাবো আমরা বিদেশে যাই আর পয়সা কামিয়ে চলে আসি। না ভাই, বিদেশে অনেক কষ্ট। যারা থাকে তাদের কাছ থেকে খোঁজটা নিও, তাইলে বুঝতে পারবে। যারা সংস্কৃতি পড়তে পারে একটু পড়ে বলবে এটা কি লেখা আছে। তো গাইস, এখানে লেখা আছে পার্কে, ঠিক আছে, কিন্তু পার্কের নামে আর কিছুই নেই। আর বাজারে এসে দেখি যিনি সংবিধান লিখেছিলেন বাবা সাহেব আম্বেদকরের মূর্তি। আর গাইস, আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, তাই মেডিকেলে গিয়ে ওষুধ নিয়ে আসলাম। এই দোকানে এসে কিছু মশলাপাতি কিনে নিলাম। তারপর একটা কাকার কাছে এসে 50 কিলো আলু নিয়ে নিলাম। আর একজনের কাছ থেকে 5 কিলো টমেটো নিয়ে নিলাম। এরকম একটার পর একটা জিনিস দিতে থলিটা আমার থেকেও বেশি ভারী হয়ে গেল। এই প্রচন্ড রোদের মধ্যে একটা করে ক্যাম্পাস হেঁটে দিলাম। আর আমার বন্ধু খাসিকে দিয়ে দিলাম থলিটা বোয়ার জন্য। তো গাইস, ফাইনালি রুমে পৌঁছে গেলাম। আর আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।